গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়া একটি বিমানের মাধ্যমে। সেখানে আমাদের প্রধান চরিত্র, যার নাম ছিল চাক, সে শান্তভাবে টয়লেটে বসেছিল। হঠাৎ করে বিমানের প্রেসার কমে যেতে শুরু করে, ফলে টয়লেটের দরজা খুলে যায় এবং কার্গোতে আগুন লেগে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পাইলট দ্রুত চাককে তার সিটে বসিয়ে দেয়, কারণ সমুদ্রে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। পাইলট তাকে একটি লাইফ রাফট দিয়ে সিট বেল্ট বেঁধে নিতে বলে। বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। তখন বিমানটি সমুদ্র থেকে প্রায় 3000 মিটার দূরে ছিল। ঠিক তখনই চাক বুঝতে পারে তার গার্লফ্রেন্ডের দেওয়া পকেট ঘড়িটি পড়ে গেছে। পাইলট তাকে লাইফ জ্যাকেট পরতে বলেছিল, কিন্তু সেটি একটু দূরে ছিল। পকেট ঘড়ির জন্য চাক নিজের সিট বেল্ট খুলে টলতে টলতে সেটি তুলতে যায়, কিন্তু ঘড়িটি হাতে নেবার পর যখন সে জ্যাকেট নিতে চেষ্টা করছিল, ঠিক তখনই বিমানের অ্যাঙ্গেল বদলে যাওয়ায় সে নড়তেও পারছিল না। পাইলট দেখতে পেল যে সে নিজের সিটে নেই, তাই পাইলটও নিজের সেফটি বেল্ট খুলে দেয়। প্রবল ঝাঁকুনিতে পাইলট গুরুতর আহত হয়ে যায়। তারপরও পাইলট বিমানটিকে ধীরে ধীরে সমুদ্রের উপর নামানোর চেষ্টা করে, কিন্তু ভুল ল্যান্ডিংয়ের কারণে কেবিনে পানি ঢুকতে শুরু করে। সিট বেল্ট না বাঁধা থাকার কারণে চাকের প্রাণ বেঁচে যায়। হঠাৎ করেই বিমানের উপরের অংশ ফেটে যায় এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। সৌভাগ্যবশত চাকের হাতে তখন একটি ইনফ্লেটেবল রাফট ছিল, কিন্তু যখনই সে সেটি খুলল, তখন দেখা গেল রাফটের একটি অংশ বিমানের সাথে আটকে গেছে। ডুবতে থাকা বিমানটি চাককে রাফট সহ নিচের দিকে টেনে নিতে লাগলো। তবে চাকের ভাগ্য ভালো ছিল, কারণ রাফটের সাথে বাঁধা দড়িটি হঠাৎ ছিঁড়ে যায়, আর এভাবেই লাইফ রাফট তাকে টেনে মৃত্যুর মুখ থেকে বের করে আনে। অবশেষে চাক নিরাপদে সমুদ্রের উপরে ভেসে ওঠে। সে নিজের সব শক্তি দিয়ে রাফটে ওঠার চেষ্টা করে এবং মরার আগ পর্যন্ত রাফটের কিনারা শক্ত করে ধরে রাখে, কিন্তু ধীরে ধীরে সে সেই ইঞ্জিনের দিকে ভেসে যাচ্ছিল, যেটি তখনও চালু ছিল। পিছনে বিপদ দেখে সে দ্রুত চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের ঢেউ তাকে ছিটকে আবার সমুদ্রে ফেলে দেয়। পুরো বিমানটি এক প্রচণ্ড বিস্ফোরণের সাথে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। চাককে শুধু সমুদ্রের তীব্র ঝড়ই নয়, একের পর এক বিশাল ঢেউয়েরও মোকাবিলা করতে হচ্ছিল। সে শুধু লাইফ রাফটের দড়ি শক্ত করে ধরেছিল। এভাবেই কতক্ষণ কেটে যায় বলা যায় না। হঠাৎ করে লাইফ রাফটের বাতাস বের হয়ে যায়। ধারালো পাথরে লেগে সেটি ছিঁড়ে গিয়েছিল। এর মানে সে অবশেষে তীরে পৌঁছে গেছে। সে তার শেষ শক্তি জড়ো করে লাইফ রাফটটিকে টেনে তীরে নিয়ে আসে। পরে সকালে যখন সূর্যের আলো তার মুখে পড়ে, তখন সে বুঝতে পারে যে সে বেঁচে আছে এবং একটি ছোট দ্বীপে ভেসে এসেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পরও তার কোনো স্বস্তি ছিল না, কারণ সে জানত না এই অজানা জায়গায় তাকে আর কি কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। সে হাঁটতে হাঁটতে বিমানের ছড়িয়ে থাকা জিনিসপত্র তুলে নেয় এবং দ্বীপের ভেতরে নিজের মতো কোনো মানুষের খোঁজ শুরু করে। কিন্তু চারদিকে তাকিয়ে সে দেখতে পেল তাকে স্বাগত জানাচ্ছে শুধু এক অন্তহীন নীরবতা। এতে স্পষ্ট হয়ে গেল যে সে এমন এক দ্বীপে আটকে পড়েছে যা হয়তো পৃথিবীর মানচিত্রেও নেই। এখানে কেউ আছে, এখানে আটকে থেকে যেন মরতে না হয়, তাই সে নিজেকে বাঁচানোর জন্য নানা উপায় ভাবতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে সমুদ্র তটে হেল্প লিখে সাহায্যের সংকেত দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। শীঘ্রই রাতের অন্ধকার নেমে এলো, আর সে তখনও আশা করছিল যে কোনো চলন্ত নৌকা তাকে দেখে ফেলবে। কিন্তু যতই রাত গভীর হতে লাগলো,